ওয়েলকাম টু টেলস্ট্রি। আজকে আমাদের গন্তব্য তেন্দ্রাবং। কালিম্পংয়ের ডুকা ভ্যালির কাছে একটা গ্রাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তেন্দ্রাবংয়ের দূরত্ব 94 কিলোমিটার আর শিলিগুড়ি জাংশন থেকে 88 কিলোমিটার। রওনা হওয়ার 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে। গ্রুপে কজন আছে সেই হিসাবে গাড়ি বুক করতে পারে। আমরা যে গাড়ি করে যাচ্ছি তার ড্রাইভারের নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, আর গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা। সিজন অনুযায়ী সামান্য হেরফের হতে পারে। আমাদের থাকার বন্দোবস্ত আগে থেকেই ঠিক করা ছিল। এই যে সুন্দর পরিপাটি যত্ন করে সাজানো প্রথম আলো হোমস্টে। আলাদা করে এই হোমস্টের কথা বলতেই হয়। হোমস্টের মালিক বাঙালি। পাহাড়ে গিয়ে পাকাপাকি থাকার যে স্বপ্নটা আপনি আমি প্রায়শই দেখে থাকি, উনি সেই স্বপ্নটাকে সত্যি করে ফেলেছেন। দম্পতির উৎকৃষ্ট রুচির ছাপ হোমস্টের প্রতিটা কোণায়। তাছাড়া জায়গাটাও চমৎকার। খাদের পাশে দাঁড়িয়ে দূরের সবুজ পাহাড়ের মেঘের অবিরাম পায়চারি দেখতে দেখতে অনায়াসে অনেকটা সময় কাটিয়ে ফেলবে। চলুন হোমস্টের রুমগুলো একবার ঘুরে দেখে নিই। প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। আর ওয়েস্টার্ন বন্দোবস্ত ওয়াশরুমে। মাথা পিছু থাকা ও খাওয়া নিয়ে খরচা পড়বে 1600 টাকা। থাকা তো দেখলেন, খাওয়ার প্রসঙ্গে একটু পরে আসছি। খিদে যাতে জাঁকিয়ে ধরে তাই হোমস্টে থেকে পায়ে হেঁটে আশেপাশে অনেকগুলো ভালো ভালো জায়গা ঢু মারতে পারেন। বিশেষ করে একখানা ঝর্ণা আছে, ডুকা ফলস, কাছে পিঠে। ঘুরে আসবেন, নিশ্চিত বলতে পারি মন্দ লাগবে না। নাগরিক ব্যস্ততা থেকে দূরে সরে এসে এক-আধ দিনের এমন অলস অবসর যাপন আপনার ভালো লাগতে বাধ্য। এই হলো লেপচা হেরিটেজ বাড়ি, যা বহু বছর ধরে পর্যটকদের জন্য সংরক্ষিত করা আছে। পুরো জায়গাটাই গাছগাছালিতে ভরা।
চলাফেরার সময় পথের দিকে তো চোখ রাখবেনই, মাঝে মধ্যে গাছের ডালপালাতেও নজর রাখবেন। হরেক রকমের পাখির সাক্ষাৎ পাবেন। এই হোমস্টের খাবার পাতে আপনি যথেষ্ট চমক পাবেন। সোমলতাদি অর্থাৎ হোমস্টের মালকিন খোদ রান্নার ভার সামলান। প্রতিটা রান্নার সবজি আসে হোমস্টের বাগান থেকেই। ব্রেকফাস্টে পাবেন সুজির লুচি আর ঘুগনি কিংবা মাখন টোস্টের সাথে ডিমের পোচ। দুপুরে ভাত আর সবজির সাথে থাকবে ক্ষীরদ্রুই কিংবা অমলেট কারি। একদিন তো মুড়ি ঘন্টও করেছিলেন, সাথে চাটনি পাঁপড় তো আছেই। সন্ধে চায়ের সাথে ভেজ পকোড়া কিংবা মাছের চপ। রাতে থাকছে রুটি কিংবা আবার ফ্রাইড রাইস, কিন্তু দুরাতে দুখানা সম্পূর্ণ আলাদা ধরনের চিকেন রেসিপি। পাহাড়ে এরকম ভুরিভোজ খুব একটা পাওয়া যায় না, আমরা আশাও করিনি। সপরিবারে এখানে আসতেই পারেন, কোনো রকম সমস্যা হবে না। জায়গাটার সন্ধ্যের রূপখানাও দিব্য সুন্দর। হোমস্টে সন্ধ্যেবেলা ঘুরে বেড়াতে পারেন, খাদের ধারে রেলিং দেওয়া জায়গায় বসে আড্ডাও দিতে পারেন, কিংবা আকাশের দিকে চেয়ে থাকতে পারেন। তেন্দ্রাবং যদি কখনো ঘুরতে যান, বয়স্কদেরও সঙ্গে নিতে পারেন। গাড়ি একেবারে হোমস্টের সামনে পর্যন্তই চলে আসে, কোনো সমস্যা নেই। যদি ঘুরতে আসেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।